আবাস যোজনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের টাকা গ্রামসভায় এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ভিডিও দেখাচ্ছে। যে ছবি দেখুন এক্সক্লুসিভলি ভাবে পুরুলিয়া থেকে আবাস যোজনা নিয়ে ক্ষোভ স্থানীয়দের, বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, এমন ছবিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিডিও অফিসার। আবাস যোজনার তালিকা থেকে এলাকার প্রকৃত যোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে কেন, এই স্লোগান তুলেই বিডিওর গাড়ি আটকে বিক্ষোভে পেটে পড়লেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নং ব্লকের বেরো গ্রাম পঞ্চায়েত এলাকার তালিকা থেকে বঞ্চিত এলাকাবাসীরা। রীতিমতো চাঞ্চল্যকর ছবি, চাঞ্চল্যকর অভিযোগ বারংবার উঠে আসে এই আবাস যোজনার দুর্নীতির কথা, এবং আবারও একই রকম ছবি দেখা গেল পুরুলিয়াতে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, আরও বিস্তারিত জানাবো। আরও ভালো বিষয় বলতে পারবে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে ইতিমধ্যে অমিত। অমিত, আবাস যোজনা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের, বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের, মূলত পরিস্থিতি কি লক্ষ্য করছো? বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে? আবাস যোজনার সমীক্ষা থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদের ছবি উঠেছে। কখনো কাটমানি চাওয়ার অভিযোগ উঠে আসছে, আবার কখনো তারা যারা প্রাপ্য তারা তালিকায় নাম না থাকায় তারা অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, বিডিও অফিসে তালা দিচ্ছেন, গ্রাম পঞ্চায়েত অফিসে তালা দিচ্ছেন। এবং গতকালকের যে ঘটনা, একেবারে পুরুলিয়া 1 নম্বর ব্লকের যে বেড়ো গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই কিন্তু বেড়ো গ্রাম অঞ্চলের কিন্তু রামচন্দ্র আদর্শ বিদ্যালয়ে কিন্তু চলছিল, একেবারে শুরু হয়েছিল তোমার গ্রাম সভার যে সভা, সেই সভা আবাস সংক্রান্ত নিয়েই কিন্তু মূলত সেই সভা ডাকা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং ঘটনাস্থলে কিন্তু গ্রামবাসীরা, অর্থাৎ যারা এলাকাবাসী রয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্তর্গত যে এলাকাগুলো রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের মানুষজনেরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু রীতিমতো সেখানে বিক্ষোভ দেখান। এবং পরবর্তীতে যখন বিডিও এখানে এসে উপস্থিত হয় এবং তারাও কিন্তু তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, যারা যোগ্য ব্যক্তি, যারা গরিব মানুষ, যাদের ঘর পাওয়া প্রয়োজন, যারা কঠিন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, সেই তালিকায় তাদের নাম নেই। আবার যারা অযোগ্য ব্যক্তি, তাদের এই তালিকায় বারংবার নাম উঠে আসছে এবং আরো উঠছে, যারা একাধিকবার বাড়ি পেয়েছেন আবারও সেই তালিকায় তাদেরই নাম থাকছে। এবং যারা অযোগ্য ব্যক্তিদেরকে কিন্তু সেই তালিকায় জায়গা দেওয়া হচ্ছে এবং যোগ্য ব্যক্তিরা সেই তালিকা থেকে বঞ্চিত হচ্ছে। এবং যারা অভিযোগ তুলছেন তারা কিন্তু এইভাবে একাধিকবার ব্লক প্রশাসন অর্থাৎ বিডিওর কাছে তারা দ্বারস্থ হয়েছিলেন, অভিযোগ করেছিলেন যে তাদের বাড়ি প্রয়োজন, তারা যোগ্য ব্যক্তি, তারপরেও তাদের অভিযোগপত্র গ্রহণ করা হয়নি। এবং তারা এই কিন্তু গ্রাম সভায় এসে একেবারে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিডিওকে। এবং রীতিমতো কিন্তু যারা স্থানীয় মানুষজন, স্থানীয় এলাকার যারা মানুষজন রয়েছে, তারা কিন্তু বারংবার দাবি করছেন যে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে কিন্তু তালিকায় জায়গা দেওয়া হয়নি, অযোগ্য ব্যক্তিদেরকে তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এবং একাধিকবার কিন্তু যারা বাড়ি পেয়েছে তাদেরই নাম কিন্তু এই তালিকায় থাকছে। শুধুমাত্র ভিডিওকে ঘিরে বিক্ষোভ কেন? সেখানে জনপ্রতিনিধি, সেখানে পঞ্চায়েত প্রধান যে দায়িত্বে রয়েছেন, তাদের কি ভূমিকা? তারা কি দায়িত্বে নেই? অর্থাৎ তাদের তো একটা দায়িত্বের মধ্যে পড়ে কারা ঘর পাচ্ছেন, কারা পাচ্ছেন না, এবং কারা তালিকায় অন্তর্ভুক্ত হওয়া উচিত সে তো নির্ধারণ করেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধানরা। তাদের বিরুদ্ধে কি অভিযোগ? তাদেরকে ঘিরে কোনো বিক্ষোভ দেখানো হয়েছে গ্রামবাসীদের তরফ থেকে, শুধুমাত্র নাকি ভিডিওকেই? দেখো, তোমাকে বিষয়টা বলি গৌরব, যে এই যে বেড়ো রঘুনাথপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত কিন্তু এই বেড়ো গ্রাম পঞ্চায়েত, এবং বেড়ো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু গ্রামের সাধারণ মানুষ অর্থাৎ এলাকাবাসীকে নিয়ে কিন্তু গ্রাম সভা ডাকা হয়েছিল, বিশেষ করে আবাস যোজনার বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে। এবং যারা স্থানীয় মানুষজন রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারা দাবি করছেন তারা গ্রাম পঞ্চায়েতে যখন তারা আবেদন করতে যান আবাস যোজনার জন্য, তারা যে বঞ্চিত রয়েছে সেই বিষয়টা যখন তারা জানাতে যায়, তখন গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে পাঠানো হয় ব্লক অফিসে। এবং ব্লক অফিসে গিয়ে যখন বিডিওকে তারা বিষয়টা জানান, সেক্ষেত্রে বিডিও কোনো কোথায় তাদের শুনতে চাননি, তাদের অভিযোগপত্র গ্রহণ করেনি। আর একটা সব থেকে বড় অভিযোগ উঠে আসছে, যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, বিডিও থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে, আবাস যোজনার সমীক্ষা। কিন্তু এক্ষেত্রে এলাকাবাসীরা অভিযোগ করছেন যে পুরুলিয়ার যে রঘুনাথপুর রয়েছে, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের যিনি বিডিও রয়েছেন, তিনি কিন্তু কোনো গ্রামে সমীক্ষা করতে যান না বলে তারা কিন্তু অভিযোগ করছেন। এবং বিষয়টা যখন তারা একদিকে পঞ্চায়েতে যাচ্ছেন, অন্যদিকে তারা বিডিও অফিসে যাচ্ছেন, এইভাবেই তাদের দিন কেটে যাচ্ছে। কখনো পঞ্চায়েত অফিসে দ্বারস্থ হচ্ছেন, কখনো ব্লক অফিসে দ্বারস্থ হচ্ছেন। তার মাঝে যখন বারংবার যখন তারা কোনো আশ্বাস পাচ্ছে না, তখন আবার তারা কিন্তু পুনরায় সেই পঞ্চায়েত অফিসে ফিরে যাচ্ছে। এবং পঞ্চায়েত থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই আবাস যোজনা নিয়ে পঞ্চায়েতের কিন্তু কিছু করণীয় নেই, যা করবে সব কিছুটাই কিন্তু ব্লক প্রশাসন করবে। অন্যদিকে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে দাবি করা হচ্ছে এখানে আমলাতন্ত্র চলছে, আমলাতন্ত্রের জন্যই তারা নিরুপায়, তারা কিছু করতে পারছেন, এমনটাই এত নাজেহাল অবস্থা কেন? এত নাজেহাল অবস্থা, এত হয়রানির শিকার কেন হতে হচ্ছে সাধারণ মানুষকে, এলাকাবাসীদের? যেখানে সরকারের সুবিধা সকলেই প্রাপ্য, অর্থাৎ যারা যোগ্য তারা পাবেন, সেক্ষেত্রে এত কেন হয়রানির শিকার? একবার পঞ্চায়েত অফিস, একবার বিডিও অফিস, এত উদাসীনতা কেন প্রশাসনের?
এই কারণেই একেবারে গৌরব, এই কারণেই কিন্তু একেবারে এলাকাবাসীরা ভিডিওকে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভের জেরে রীতিমতো কিন্তু নাজেহাল অবস্থা, অর্থাৎ বলা যেতে পারে এই যে গ্রাম সভা ছিল, এই গ্রাম সভা কিন্তু বলাই যেতে পারে যে বানচাল হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু ভিডিও আশ্বাস দেয় যে তারা বিষয়টা খতিয়ে দেখবে। এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এলাকাবাসীরা অভিযোগ করছেন শুধু এই আমলেই নয়, তারা বাম আমল থেকে বঞ্চিত হয়ে আসছে, এলাকায় কোনো উন্নয়ন হয়নি। বাম আমল থেকে তারা কিন্তু এরকম ভাবে বাড়ির আবেদন করে আসছেন কিন্তু তারা বাড়ি পাচ্ছেন না, এমনই কিন্তু অভিযোগ করেছেন গ্রামবাসীরা। গৌরব, একেবারে অমিত, নজর রাখো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আবাস যোজনা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের, যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ দেখুন, সেখানে বিডিও অফিসারকে ঘিরে রীতিমতো কিন্তু ব্লক অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেখানে গ্রামবাসীদের অভিযোগ হয়রানির শিকার হচ্ছেন তারা। বারংবার পঞ্চায়েত অফিসে যাচ্ছেন, একবার যাচ্ছেন বিডিও অফিসে, বারংবার দু জায়গা থেকে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সঠিকভাবে কোনো যোগ্য জবাব দেওয়া হচ্ছে না। তারা কেন পাচ্ছেন না, তারা কেন বঞ্চিত, এই রীতিমতো কোনো রকমই উত্তর পাচ্ছেন না তারা প্রশাসনিক থেকে শুরু করে প্রতিনিধিদের কাছ থেকে। আর যার জেরেই মূলত গ্রামসভা ডাকা হয় গ্রামবাসীদের তরফ থেকে, সেখানে উপস্থিত হন বিডিও এবং সেখানে আসলেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় গ্রামবাসীদের তরফে। রীতিমতো ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়, পরবর্তীতে ভিডিও আশ্বাস দেওয়ায় তারা অবরোধ তুলে নিয়েছেন এবং বিক্ষোভ তারা তুলে নিয়েছেন। বিষয়টা প্রধানকে জানিয়েছিলেন? সব জানি, আমার প্রধান ঘর ঢুকাই আমি দেখাইছি সবকিছু, তার কিছু পাই না, কিছু না, একটা তিরপল পর্যন্ত পাই নাই। প্রধান কি বলেছেন? প্রধান বলছে দিব একটা দরখাস্ত লিখিত দিল, বলছে বলক চলে যা। আমি কেন তোমাদেরকে দেয় নাই? বলছে না আমাদেরকে একটা দিয়েছে, আমরা কাকে দিব অমনি বলছে। ব্লকে কি বলেছে? বলকে কিছু বললো না, কাগজ জমা নিলে বলছে কিছু না। তো আজকে ভিডিও সাহেব এসেছে, সব বলেছি, আজ মুখে তো বলতে পারলাম না, তোর কাগজে লিখে দিয়েছি। শুনেননি আপনার? না, কোনো শুনছে না। ভিডিও তো শোনার জন্য এসেছে। কই শুনছে? কিছুই শুনে নাই। না না, কি চাইছেন এখন? আমি এখন চাইছি যে আমি একটা ঘর, আমার খুব মানে একান্ত দরকার। জানো আমার বাচ্চাটাকে কিভাবে মানুষ করবে এত ছোট? আমার স্বামী আজ ছাড়া কাল মোবাইল ইয়া হয়ে আছে। আপনাদের এলাকার যারা জনপ্রতিনিধি, যাদের ভোট দিয়ে জিতিয়েছেন, প্রধান উপপ্রধান, আমি ঠকে গেছি। আজ আমার 14 বছর বিয়ে হলো, আমি প্রায় 5 বছর মানে বিয়ে হওয়া আমার 5 বছর হয়েছে, বাচ্চা আমার 4 বছর, তখন থেকে আমি হাতে পায়ে পড়ছি, কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। বলে আমি বললাম না, পায়ে চোটে খেয়ে গেল। প্রথমে জানাই যে আজকে পঞ্চায়েতের প্রধানের নোটিশে একটা গ্রামসভা মিটিং ডাকা হয়েছিল, সেখানে সব মেম্বারদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। আর গ্রামসভা মানে পুরো গ্রামের টোটাল যে ইলেক্টর তাদেরকে নোটিশ করা হয়েছিল, মাইকিং করা হয়েছিল থাকার জন্য। প্রথমে এসে দেখি যে এখানে প্রচুর জনগণ আছেন। আমি খবর পাই যে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি দাঁড়িয়ে তৈরি হচ্ছে। আমরা এলাম এখানে। আমার প্রথমে খুব ভালো লাগলো সবাইকে নিয়ে যে একটা আবাস বাড়ি, আমার বাড়ি যে নতুন প্রকল্প একদম সম্পূর্ণ রাজ্য সরকারের টাকা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে দেওয়ার একটা প্রয়াস করছেন। সেই নিরিখে একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভে ফলাফল সে একদম পরিষ্কার বলা ছিল যে সার্ভেতে সরকারি আধিকারিকরা এই সার্ভে করবেন। সেই ফলাফলটা হচ্ছে গ্রামসভাতে প্রেরণের ব্যাপার ছিল। আমরা গ্রামসভার আপত্তি বা যদি মতামত সেটাই আমরা এখানে তুলে ধরার একটা চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছে যে অনেকগুলো মানে লোকের ক্ষোভ আছে। সেই ক্ষোভে আমরা তদন্ত করে দেখবো। আমি জনগণের হয়ে এসেছি, জনগণ যা বলবে তাই হবে, জনগণের প্রতিনিধি হয়ে আছি। আমাদের কিছু গুরুত্ব দেওয়া হয়নি। এটা বাদ দিন। সরকার উপর আমি দোষ দিতে পারবো না। আমি ব্লক প্রশাসনের কাছে প্রস্তাব রাখবো, যারা ঘর পাওয়ার যোগ্যতা তারা যেন ঘর পায়।